গল্পের নাম চকলেট যুদ্ধ। রকিব এবং রিয়াদ দুই বন্ধু। রিয়াদ একটু দুষ্ট চালাক, বুদ্ধি খাটায় সব সময়, আর রকিব সহজ সরল, মিষ্টি খেতে ভালোবাসে, সবকিছুই বিশ্বাস করে। বন্ধুরা, চলো এবার গল্পতে যাই। সকালের শুরুতে দুই বন্ধু বাড়ির আঙিনায় বসে আছে। রকিব বলে, জানিস রিয়াদ, আজ আম্মু আমাকে 5টা চকলেট দিয়েছে। রকিবের কথা শুনে রিয়াদ মনে মনে ভাবে, যেভাবেই হোক আজ আমি এই চকলেট খেয়েই ছাড়ব। যেই কথা সেই কাম, রিয়াদের চালাকি এবার শুরু হলো। তুই জানিস চকলেট দিয়ে ভূত ধরা যায়? সত্যি বলছিস? চকলেট দিয়ে ভূত ধরা যায়? হ্যাঁ, শুধু চকলেটটা গাছে বেঁধে চুপচাপ থাকলে ভূত সেটা খেতে আসে। তাহলে তুই থাক বাবা, আমি ঘরে যাই, আমার ভূত দেখে বড্ড ভয় পায়। এরপর রকিব গাছে চকলেট বেঁধে সেখান থেকে চলে যায়। এদিকে রিয়াদ চুপি চুপি গিয়ে চকলেট খেয়ে ফেলে। কিছুক্ষণ পর রকিব ফিরে আসে, দেখে চকলেট নাই। চকলেট না দেখে রকিব তো ভয় পেয়ে যায়। ভয় পেয়ে বলে, ভূত সত্যি এসেছে? হ্যাঁ রে, ভূত সত্যি সত্যি এসে চকলেট খেয়ে গেল। আমি তো ভয়ই পেয়ে গেছি। রকিব এবার গাছে আরেকটা চকলেট বেঁধে রাখে, কিন্তু এবার সে লুকিয়ে রিয়াদের দিকে নজর রাখে। রিয়াদ আবার আসে, ভাবে আগের মতো চকলেট খেয়ে যাবে। ঠিক তখনই রকিব তাড়াতাড়ি এসে রিয়াদের হাত চেপে ধরে। রকিব, আমাকে বাঁচা, আমাকে ভূত ধরেছে। কোথায় গেলি রকিব? তাড়াতাড়ি আয়, আমাকে বাঁচা। ভূত নয়, আমি ধরেছি, চকলেট চোর। বন্ধু, চকলেট খেলে চোর হয় নাকি? পরের বার চকলেট ভাগাভাগি করবি। ঠিক আছে, ভাগ করবো। 70% আমার আর 30% দাও। দুজনেই হেসে ওঠে। গল্প শেষ হয় হাসির সাথে। চালাকি করে বন্ধুর চকলেট খেতে গেলেও শেষে ধরা পড়তেই হয়।